আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মা মুবারক। এই যে পেঁয়াজ বেরেস্তা করে নিব, বিরিয়ানি রান্না করব আজকে। আর এই দিক দিয়ে মাংস বসিয়ে দিয়েছি। শুক্রবার সময় কম, এই জন্য তাড়াহুড়া করে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তৈরি করব। আর বিরিয়ানি করার জন্য এই যে মাংসের সাথে চালগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে কিছুক্ষণ ভাজতেই হবে চালগুলো, যেহেতু চালগুলো আটা ছেড়ে দেয়। তারপর কয়েক টুকরা আলু দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতেছি। যত ভাজবে চালটা, তত বিরিয়ানির চালটা ঝরঝরে হবে। তারপরে এই যে নাড়াচাড়া করে দেখলাম যে না, ঝরঝরা হয়ে গেছে। কিছুটা গরম পানি দিয়ে দিয়েছি, এবার নাড়া দিয়ে ঢেকে দিয়ে দিব। তারপরে ঢাকনা দেওয়ার পরে যে কয়েকটা আলু বোখরা দিচ্ছিলাম, আলু বোখরা ছিল না, পরিমাণে কম হয়ে গেছে বিরিয়ানিতে। ঘরে যেই কয়েকটা ছিল ওই কয়েকটাই। একবারই তো বলছিলাম যে ঘরে থাকা জিনিসপত্র দিয়েই আজকে বিরিয়ানিটা সেরে নিচ্ছি, আর সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। তো এই যে পানি ঝরে যাওয়ার পর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, যেটা প্রথমেই আমি ভেজে রেখেছিলাম। তো এখন বেরেস্তা দেওয়ার কারণ একসাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর দেখতেই সুন্দর লাগবে। তারপরে যে ভালোভাবে মিক্স করতেছি একসাথে, যাতে একখানে জমা হয়ে না থাকে বেরেস্তাগুলো। সবগুলো বিরিয়ানির সাথে অ্যাড করতেছি। তারপরে আবার দমে দিয়ে দিব। এই যে দমে দেওয়ার পরে এই যে তুলে নিব। আর এর মাঝে ভিডিও করার চক্করে লবণটা একটু কম হয়ে গেছিলো বিরিয়ানির, তা না হলে একদম অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। তো এটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। আর এখানে প্লেটে তুলে লবণ টেস্ট করছিলাম। আর এরপরে লাস্ট এই যে ডেকোরেশন খাওয়ার সময়, তো মজাই হয়েছিল, লবণ কম ছিল।